হ্যালো বন্ধু, নমস্কার। হাতেখন্তি চ্যানেল থেকে সবাইকে স্বাগত। সবাই আমার চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করে দিও বেশি করে, এবং খুব বেশি বেশি করে লাইক করো। তোরা আজকে নিয়ে এসেছি থোড় কীভাবে কাটবে। তো থোড় যেভাবে কাটা হয়, প্রথমে থোড়টা কিনে নিয়ে এসেছি। তো এর গায়ে দেখো একটা লেয়ার থাকে, সেই লেয়ারগুলোকে আমরা ছাড়িয়ে বাদ দিয়ে দেবো। তো ভেতরের যে অংশটাকে সেটাকে আমি নিয়ে নেবো। সেটাকে দেখো প্রথমে দু ফালি করে নিলাম, যাতে আমার কাটতে সুবিধা হয় বটিতে। তোর গায়ে যে আঁশগুলো আছে সেই আঁশগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবারে সেগুলোকে আমি গোল গোল চাকা চাকা করে কেটে নেবো। ফার্স্ট এই গোল গোল চাকা চাকা করে কেটে নেওয়ার পর দেখো আমি এবার কি করব। তো ফার্স্ট স্টেপ হচ্ছে এইভাবে কাটো। তো থোড় খাওয়া কিন্তু অনেক উপকারী। অনেকে থোড় রান্না করতে জানেন না বলে খেতে ভয় পান। তো এইভাবে থোড় কাটা শিখে নিলে রান্নার করাটাও খুব একটা অসুবিধা হবে না। তো চলো দেখো এই গোল গোল চাকা চাকাগুলোকে আমি আবার কিভাবে কাটছি। ঠিক যেভাবে আলু ভাজার জন্য জিরি জিরি করে আলু কাটে বলে, ঠিক সেইভাবে কেটে নিতে হবে। এবার কেটে নেওয়ার পরে এইটাকে আমরা কি করব। তারপরে এই জিনিসটাকে আমি দেখো পরপর স্টেপ বাই স্টেপ কেটে ধুয়ে কিভাবে এটাকে রান্নার জন্য আমি তৈরি করছি। আর তোমরা যদি এই থোড় রান্নার রেসিপিটা দেখতে চাও তো আমার সেটার লাইভ দেওয়া আছে, তোমরা আমার লাইভ ভিডিও দেখে নিও। তাতে আমি ডাইরেক্ট একদম তোমাদেরকে লাইভ দেখিয়ে দিয়েছি কীভাবে আমি এই থোড় রান্নাটা করেছি, এইভাবে কেটে নিয়ে গুছিয়ে নেওয়ার পর। তো এইভাবে থোড়ের সঙ্গে আমার কী কী লাগছে, থোড়ের সঙ্গে আমার লাগছে আলু। তো প্রথমে থোড়টাকে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে একটু জল ঝরতে দিয়ে দেবো। সেই জলটা ঝরা হয়ে গেলে যতক্ষণ ঝরবে ততক্ষণ আমি আলু কেটে রেডি করব। আলু কাটা হয়ে গেলে দেখো আলু ধুয়ে আমি গুছিয়ে নেব থালাতে, এবং ছোলাটাও আমি রেডি করে নেব। তো এই তিনটে মাত্র উপকরণ দিয়ে আমি আজকে একটা ছোলার ডালনা রান্না করব, এবং সম্পূর্ণ এই নিরামিষ রান্নাটা। তো সেটা সম্পূর্ণ নিরামিষ রান্নাটা লাইভে দেখে নিও। ওকে বন্ধু, তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করো, এবং কমেন্ট বক্সে জানিও তোমরা আর কী কী রান্না দেখতে চাও। তো চলো বন্ধু, বাকি স্টেপ দেখে নাও। টাটা।